হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আনিকা ফাতেমা রিমঝিম। চলে আসছি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ অফ এই শীতকালে কাচের দড়িতে কি কি শীতে খাবার পেয়ে যাচ্ছেন আর কোনটার দাম কত, সব কিছু নিয়ে থাকবে আজকে বিস্তারিত এই ভিডিওতে। সো তাড়াতাড়ি চলুন দেখে নিই। শীতকালে কাচের দড়ি স্ট্রিট ফুডগুলো পেতে হলে আপনাকে অবশ্যই দুপুর 3টার দিকে বের হয়ে যেতে হবে। তো আমি দুপুর 3টা করে বাসা থেকে বের হয়ে গেলাম। আর এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে কাচের দড়ি মোড়ে, একদম 4 রাস্তার মোড়, যেখান থেকে হচ্ছে স্টেডিয়ামের মাঠ আছে সেখান থেকে খাবার স্টার্ট হয়। তো এখানে পেয়ে গেলাম চিতই পিঠা, একটা 10 টাকা করে সেল করছে, সাথে অনেক রকম ভর্তা। আপনারা একটা চিতই পিঠা 10 টাকা দিয়ে কিনে আপনার ইচ্ছা মতো ভর্তা দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। সরিষা, ধনিয়া, চেবা শুটকি, ইলিশ মাছের নারিকেলা, পুটি, লইট্টা, ছুরি, টকঝাল মিষ্টি, চালতা, চিংড়ি মাছের ডালের কত রকম যে ভর্তা আছে বলার বাইরে। আমি এখান থেকে চিংড়ি আর ইলিশ মাছের ভর্তাটা ট্রাই করলাম। দুইটাই কিন্তু মাছের একদম এক্সাক্ট যে স্বাদ সেটা আসছে না, বাট ফ্লেভারটা পাচ্ছি। আর ঝাল ছিল। ডাল ভর্তাটা একটুখানি নিলাম, ওটি কিন্তু আমার মজা লেগেছে। ঠিক পাশের দোকানে কিন্তু গরম গরম ফুলকো লুচি ভুনা হচ্ছে। তো এই ফুলকো লুচি দিয়ে আমরা ট্রাই করলাম ছোলা বাটোরা, যেখানে প্রতি প্লেট হচ্ছে ছোলা বাটোরা 40 টাকা আর লুচিগুলো পার পিস হচ্ছে 5 টাকা করে। মানে আপনার যতটুকু মন চায় ততটুকু লুচি দিয়ে আপনি ছোলা বাটোরা বা অন্যান্য আইটেমগুলো খেতে পারবেন। তো এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে ছোলা বাটোরা 1 প্লেট 40 টাকা বললো, ওরা কিন্তু বলেছে যে ছোলা বাটোরা আনলিমিটেড খাওয়া যাবে, মানে যত মন চায় ততক্ষণ ছোলা বাটোরা খেতে পারবেন। ছোলা বাটোরা লুচির সাথে আমাদেরকে সালাদ আর মরিচের গ্রেভিটাও দিয়েছে। তো ছোলা বাটোরা একটুখানি ট্রাই করলাম, আর এটা গরম গরম খেতে এত বেশি ইয়াম্মি লাগে বলার বাহিরে। আমার তো এই ছোলা বাটোরা অনেক বেশি ভালো লাগে বিকজ অফ এই ছোলা বাটোরার যেই ছোলাটা আছে এটা একদমই সফট থাকে আর গ্রেভিটা অনেক বেশি ঘন হয়। তো যার কারণে সালাদ দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। গরম লুচি মামাসিটা এই দোকানেও কিন্তু সেল করা হয়, বাট আমার কাছে মনে হয়েছে এখান থেকে আমি মোমোসটা ট্রাই করি। 5 পিস মোমোস নিয়েছি, 120 টাকা প্রাইস রেখেছে, বাট এখানে চিকেন মোমোসটা অন্যান্য যে মোমোসের দোকান আছে তার থেকে অনেক বেশি বেটার সিরিয়াসলি। টমেটো চাটনি, পুদিনা চাটনি, তেঁতুলের চাটনি, এই 3 ধরনের চাটনি দিয়ে মোমোসটা এখানে দেওয়া হয়। জাস্ট ভিতরে চিকেনটা দেখেন, এত বেশি পরিমাণে চিকেনটা দিয়েছে ওরা। গরম গরম মোমোস গুলো কিন্তু 3 ধরনের চাটনি দিয়ে খেতে অনেক বেশি মজা হয়, যেহেতু মোমোসটাই এত বেশি আমি, কিন্তু সবচেয়ে বেশি মজা হচ্ছে তেঁতুলের চাটনি দিয়ে খেতে। এছাড়াও ওনাদের মাসাল্লা কাঁকড়াটা কিন্তু খেতে খুবই মজা। 1 প্লেট রাখে 80 টাকা করে, গরম গরম লুচি দিয়ে খাবেন, মানে অসাধারণ লাগবে। এখন যে খাবারটার কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব, এই খাবারটা যদি না খান না, তাহলে পুরো কাজের দড়ি হাঁটাটাই আপনার বৃথা, প্রত্যেকটা খাবার খাওয়াটাই বৃথা। এখানে স্পেশালিটি হচ্ছে এটা টক, আর ভেলপুরিটা যারা একবার খায় নাই তারা বলতে পারবে না আসলে এটা কি পরিমাণ মারাত্মক লেভেলের টেস্ট। 1 প্লেট ভেলপুরিতে 4 পিস থাকবে, ওনারা রাখে 20 টাকা করে, বাট খাওয়ার পর আমার রিয়াকশনটা দেখেন, জাস্ট লাইক মানে পয়সা উসুল টাইপের রিয়াকশন, এত বেশি মজার ভেলপুরিটা। এছাড়াও পেয়ে যাবেন চায়ের দোকান, এখানে বিভিন্ন ফ্লেভারের নবাবী চা, লাইক ধরেন মালাই, কাজু বাদাম, জাফরান, বাদাম, ক্ষীর, চকলেট, পেস্তা, হট কফি, সব রকমের চা পেয়ে যাবেন। আর এই ভাপা পিঠাগুলো পেয়ে যাবেন 15 টাকা করে পিস, আর খেজুর রস দিয়ে হলে 20 টাকা করে। আমি লাস্ট টাইম ভিডিওতে এই দোকানের মোমোটা শেয়ার করেছিলাম, তো ওনারাই বলছিল যে অনেক কাস্টমার আসছিল সেই ভিডিও দেখে। আর এখানে নতুন একটা আইটেম আসে যেটা আমাকে ওরা ট্রাই করতে বলছিল বারবার। তো এটা হচ্ছে সসেস দিয়ে ডিম দিয়ে একটা নতুন রেসিপি, তারা ট্রাই করার জন্য বলছিল। তো আমি নিয়ে নিলাম একটা 50 টাকা করে তেঁতুলের চাটনি আর পুদিনা চাটনি তারা আমাকে দিয়েছে। এটা আমি গরম গরম টেস্ট করলাম, আমার কাছে মোটামুটি লেগেছে। মানে আপনি ডিম দিয়ে বাসে সসেস দিয়ে ভুনলে যেরকম একটা টেস্ট পাবেন সেরকম, বাট আমার কাছে তেঁতুলের চাটনি দিয়ে খেতে মানে বেশি ভালো লাগে। আর এখানে যে আলুর যে চিপসগুলো আছে, একদম ভাইরাল চিপস যেটাকে বলে, এটার বানানোর প্রসেসিংটা আসলে সবাই দেখতে দেখতে মুখস্থ, বাট বাসায় কেউই বানাতে চায় না। এগুলো একটা 20 টাকা করে নিয়ে নিলাম। এখানে টমেটো সস দিয়ে আর একটু মশলা দিয়ে আমাকে সার্ভ করলো। আর এটা যেহেতু একদম গরম গরম টাটকা ছিল আর আমাদের সামনে এটা ভেজে দিল, এটা খাচ্ছিলাম, মানে ভালোই লাগছে। টেস্ট মোটামুটি খারাপ না। আর উইন্টার সিজনে হচ্ছে স্ট্রিট ফুড বসবে, তাতে পিঠা থাকবে না তা তো হয় না। নারিকেল, লবঙ্গ পিঠা, এই পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা থেকে শুরু করে সব রকম পিঠা এখানে পেয়ে যাবেন। তো আমি একটা লবঙ্গলো থেকে পিঠা নিয়ে নিলাম, এটা পিস রেখেছে 30 টাকা করে। এটা আমি একটা বাইট করার পর আমার কাছে খুবই মিষ্টি লাগছিল, মানে নারিকেলের পুরটা প্রচুর পরিমাণে দেওয়া হয়েছিল এখানে। এটার টেস্ট আমার কাছে মোটামুটি লেগেছে। তো আপনারা চাইলে এখান থেকে পার্সেলও নিয়ে যেতে পারবেন। আর পিঠার পাশাপাশি কিন্তু মটকা চা যারা যারা খেতে চান 20 টাকা করে তারা খেতে পারেন। জামাল খানের মতো কাশিদেরুতে কিন্তু এখন মিক্স ভর্তা পেয়ে যাবেন, জলপাই, আমড়া গোটা, কাঁচা কলা, আমলকি, কাসুন্দি, ধনেপাতা, কাঁচামরিচ সবকিছু একটা মিক্স করে যে মিক্স ভর্তা, সেটাই হচ্ছে এটা। আর এটা হচ্ছে একটা 20 টাকা করে। টেস্টের দিক দিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আগ্রা শাহি পান পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু একদম কম প্রাইসে 10 টাকার মিষ্টি পান পেয়ে যাবেন নর্মালগুলো। এছাড়াও গরম গরম ভাপা পিঠা, সাথে পেয়ে যাবেন বিভিন্ন রকম ঝালমুড়ির দোকান। আর এখানে আছে জুস বার। এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন রকমের আচারের এই দোকানটা। কলসি থেকে পছন্দ মতো টক নিয়ে নিয়ে খাওয়ার জন্য পেয়ে যাবেন পানিপুরি এই দোকানটা। সাথে পেয়ে যাবেন মিক্সচার, যেটা 1 প্লেট 30 টাকা করে। আর আমরা এখানে চলে আসছি গরম গরম চিকেন কর্ন স্যুপ খেতে, যেটা প্রাইস রেখেছে আমাদের কাছে 40 টাকা। মরিচ বাটা, টমেটো সস উপর একটুখানি দিয়ে দিল ডেকোরেশন হিসেবে, বাট দেখতে সুন্দর লাগছিল। আর আমি পুরোটা একদম মিক্স করে খাচ্ছিলাম। একদম ছোট ছোট পিস করে চিকেনের পরিমাণটা দেওয়া হয়েছে, বাট চিকেন এখানে
অনেক কম। আর কর্ন স্যুপ বলতে আসলে অ্যারোটের ফ্লেভারটা বেশি পাচ্ছিলাম, মানে অ্যারোট দিয়ে এটা করা হয়েছে। আমার কাছে মোটামুটি লেগেছে, খুব বেশি ভালো বলবো না, আবার খুব বেশি খারাপ যে তাও বলবো না। ছোট ছোট কিছু পিচ্ছি থাকে না, ওরা এসে টাকা খুঁজছিল, আর আমি ওদেরকে মোটেও টাকা দিব না। আমি বললাম যে তোমরা যা খেতে চাও তাই খাওয়াবো, কিন্তু একটা টাকাও দিব না। তো ওরা বললো যে ঠিক আছে, আমি ঝালপোয়া খেতে চাই। তো আমি ওকে ঝালপোয়া দিলাম, আর আমি বললাম আমার সামনে এটা পুরোটা তোমার খেতে হবে, আদারওয়াইজ আমি চলে গেলে সে হয়তো বা টাকা ফেরত নিয়ে নিতে পারে ঝালপোয়াটা দিয়ে। তো আরেকটি পিচ্ছি আসছে, তাকে আমি স্যুপ খেতে দিলাম, আর ওদেরকে বললাম যে তোমরা শেয়ার করে খাও। হ্যাঁ, ওরা একটু দিও স্যুপ, কেমন? ওরা একটু দিও, হবে? এই বাচ্চাদের হাতে টাকা দেওয়াটা আমি একদমই পছন্দ করি না। ওরা যা খেতে চায় দরকার হলে তাই খাওয়ান, কিন্তু তা ওদেরকে টাকা দিবেন না। দেখা যাবে টাকা পেলে ওরা নেশা করতে পারে। প্রিয়জনকে যারা ফুল দিতে চান তারা কাজীদের এখান থেকে এসে কিন্তু ফুলগুলো কিনে নিতে পারেন। এই ছিল আমার আজকের মতো কাজীদের উইন্টার ফুড ব্লগ। তো কার কার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর যে ফ্রেন্ডকে নিয়ে যেতে চান তাকে অবশ্যই মেনশন করতে ভুলবেন না। আজকের মতো সবাইকে খোদা হাফেজ।